ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ শ্রী রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের দ্বাদশ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের একটি প্রবন্ধ সংসার এবং সাধন, সেই প্রবন্ধকে অবলম্বন করে আজকে আমাদের সৎকথায় প্রতিদিনের মনন। এবং আপনাদের জানিয়ে রাখা যে আগামী 7ই জানুয়ারি 2026 এই সৎকথায় প্রতিদিনের মননের 1000তম পর্ব ভগবানের অসীম কৃপায় সম্পূর্ণ হতে পারে, যদি ভগবান কৃপা করেন। তার কৃপা ছাড়া তো সম্ভব নয়। তিনি যদি দয়া করেন, আশীর্বাদ করেন, কৃপা করেন, তাহলে এই 1000তম পরিপূর্ণতা লাভ করবে 1000তম পর্ব। এবং এই ব্রত উদযাপন আমরা কিভাবে করব এখনও ভাবতে পাচ্ছি না, কিন্তু কিছুভাবে আমরা এই ব্রত উদযাপন করব। করোনাকালে 1000তম পর্ব এবং তারপরে আবার এই সাম্প্রতিককালে 1000তম পর্ব নিরবিচ্ছিন্নভাবে ভগবানের আশীর্বাদে, কৃপায় এবং আপনাদের সকলের স্নেহ, আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছায় পরিপূর্ণতা লাভ করছে। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি কেয়া ভট্টাচার্য মহাশয়াকে, রাজীব কর মহাশয়কে এবং অনেক শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয়া সন্ন্যাসী, সন্ন্যাসিনী মাতাজিদের এবং সাধুদের কৃপায় তারা নিরবিচ্ছিন্নভাবেই তথ্য সরবরাহ করেছেন, যার ফলে বাড়িতে প্রচুর বইয়ের সমাগম ঘটেছে। এবং তাতে যে স্থান সংকুলান হয় না অনেক সময়, তার জন্য যে অত্যাচার, সেটি আমার পরিবারের একান্ত আপনজন, আমার গর্ভধারিণী মা এবং আমার সহধর্মিণী, তারাও সহ্য করেছেন। সেটি তারাও এই ব্রত উদযাপনের অন্যতম নৈবেদ্য সহায়ক, তাই তাদের কাছেও আমার আন্তরিক কৃতজ্ঞতা। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের এই প্রবন্ধের আলোকে যখন সংসার ও সাধন এই প্রসঙ্গে আমরা স্মরণ করছি, তখন প্রথমেই আমাদের মনে আসছে যে ভক্তরা ভগবানের কথা কেন শুনতে চান। কারণ তাঁকে চিন্তা করতে করতে মনের পরিবর্তন হবে। তারা ধীরে ধীরে তাঁর প্রতি অনুরক্ত হবেন, তাঁর চিন্তায় তাদের জীবন পরিপূর্ণ হবে। এবং তার পরিণাম এই হবে যে তাদের সাংসারিক জীবনেও বেচালে পা পড়বে না। যারা ভগবানের চিন্তা করেন তাদের তিনি যেন হাত ধরে নিয়ে যান। ভাগবতে বলা হচ্ছে, জানা স্থায় নরো রাজন না প্রমদ্যত কহির্চিত ধাবন নিমিল্য বা নেত্রে ন স্খলেন্ন পতে দিহ। অর্থাৎ হে রাজন, যাকে আশ্রয় করে মানুষ কখনো প্রমাদগ্রস্ত হয় না, সে যদি চোখ বুজে দৌড়োয় তাহলেও তার পদস্খলন হয় না। কেন না, তার মন ভগবানে সমর্পিত হয়েছে। তার ফলে সে যা করে তা ভগবানের অনুমোদিত পথ ধরেই করে। তাকে আশ্রয় করার জন্য তার পা বেচালে পড়ে না। তাহলে আমাদের পা বেচালে পড়ে কেন না, স্বার্থ বুদ্ধি থাকার জন্য। মন যখনই স্বার্থ কলুষিত হয় তখনই তার সিদ্ধান্ত ভুল হয়। কি করব কি করব না যখন এই বিচার আমরা করি, তখন স্বার্থ আমাদের এমনভাবে বিভ্রান্ত করে যে যা করা উচিত তা না করে যা করা অনুচিত তাই করতে মনের আগ্রহ হয়। রাগ, দেশ অর্থাৎ কোনো বিষয়ের প্রতি বা যাকে ভালোবাসি তার প্রতি অনুরাগ, আর যাকে ভালোবাসি না তার প্রতি বিরাগ, এই জন্য আমাদের সিদ্ধান্তে ভুল হয়ে থাকে। মন যখন সম্পূর্ণরূপে রাগ দেশ শূন্য হয় তখন সে আর ভুল করে না। সেজন্য এই স্বার্থ বুদ্ধি প্রণোদিত হলেই আমাদের মন কলুষিত হয়, বিকৃত হয়।
আর ভগবানকে চিন্তা করলে মানুষের এই স্বার্থবুদ্ধি দূর হয়ে যায়, কারণ সে ভগবানকে ভালোবাসতে আরম্ভ করে। তার ফলে ভগবানের প্রতি ভালোবাসা সংসারের অন্য বস্তুর প্রতি আকৃষ্ট হতে দেয় না। সেজন্য মানুষ ভগবত আনন্দের এতটুকু আস্বাদ যখন পায়, তখন সে আর বিষয়ের দিকে যায় না। ইতো রাগ বিস্মরণং নৃণাম। বিষয় আমাদের আকর্ষণ করে, ভগবানও আমাদের আকর্ষণ করেন, কিন্তু বিষয়ের আকর্ষণ আমাদের কাছে এমন প্রবল হয় যে ভগবানের প্রতি আকর্ষণ আমাদের মনে ওঠে না, অনুভব করতে পারি না। সেই জন্য বিষয়ের প্রতি আসক্তি মনকে মলিন করে দেয়। কিন্তু ভগবান বড় চুম্বক, তাই সেই আকর্ষণ পরে আমাদের অনুভব করায়। ঠাকুর বলছেন, মিছরির পানা পেলে আর চিটে গুড়ের দিকে মন যায় না। সংসারের সুখ, স্বাচ্ছন্দ্য, ইন্দ্রিয় সুখ, এগুলো চিটে গুড়ের মতন। ভগবত আনন্দই মিছরির পানা। সে আনন্দের অবধি নেই, সীমা নেই। এবং মুদি দোকানে সেই বড় বড় ঠেকে হাজার মন চাল ডাল আছে, মুদি একটা ডালায় করে কিছু খই মুড়কি রেখে দিয়েছে। তুমি ইঁদুরগুলো এসে ওই ডালার খই মুড়কিগুলোর ওপরেই পড়ে, ঠেকের সন্ধান পায় না। সেই রকম আমরাও ছিটে ফোটা বিষয়ের আনন্দে এতই মত্ত হয়ে যাই যে ভগবত আনন্দ, যেটা অসীম অনন্ত, তার দিকে দৃষ্টি যায় না। সেজন্য ভগবানের প্রতি উদাসীনতার জন্য আমরা ভগবানকে নাম করার সময় পাই না। অনেকেই বলেন যে সংসারে এত কাজকর্ম, কখন ভগবানের নাম করব? আসলটি হচ্ছে ভগবান সম্বন্ধে আমাদের উদাসীনতা। সংসারের যে কাজগুলো ভালো লাগে সেইগুলো করতেই মনের আগ্রহ আসে, ভালো না লাগলেও করি, কিন্তু ভগবানের কাজ, ভগবানের চিন্তা এই করবার আমাদের অভ্যেস নেই। তার কারণ ঠাকুর ওই যে বলছেন, মনটা ধোপার ঘরের কাপড়ের মতন, তাকে যে রঙে রাখবে সেই রঙে সে রাঙিয়ে যাবে। সেজন্য ঠাকুর বললেন, ছুঁচে যদি কাদা মাখানো থাকে তাহলে চুম্বক তাকে টানতে পারে না। তবু আমাদের মনে রাখতে হয় যে ভগবানের নাম একটু একটু করে করতে হয়, ভালো না লাগলেও করতে হয়, করতে করতে ক্রমশ ভালো লাগে। ঠাকুর জীবকে বিভাগ করেছেন 4 রকমের জীব: বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব, নিত্য জীব। সেই বদ্ধ জীবের যা বর্ণনা দিয়েছেন সেটা আমাদের সকলের পক্ষেই খাটে। বলছেন, বদ্ধ জীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুঁজে শুয়ে থাকে। মনে করে আর ভয় নেই, আমরা বেশ আছি, কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধজীবের উপমাস্থল। ঠাকুর বদ্ধজীবের আরও দৃষ্টান্ত দিয়েছেন যে একজনের সাংসারিক প্রতিপত্তি হয়েছে, জজ ম্যাজিস্ট্রেট হয়েছে, মান সম্ভ্রম যথেষ্ট, সে ভাবছে আমি বেশ আছি। ভগবান বলছেন, হ্যাঁ বাবা, তুমি বেশ আছো, কিন্তু জীবনের অপরাহ্নে এসে সব খতিয়ে যখন দেখে তখন মনে হয়, তাই তো সমস্ত জীবনটা চলে গেল, আমি করলাম কি? ভগবানও তখন বলছেন, তাই তো বাবা, তুমি করলে কি? কিন্তু এই যে আমি করলাম কি, এই বুদ্ধি যখন আসে তখন আর ফিরবার পথ নেই। এত জড়িয়ে পড়েছে যে তার থেকে আর নিষ্কৃতি নেই। কে বলেছিল জড়িয়ে পড়তে? কেউ বলেনি, নিজেই জড়িয়ে পড়েছ, তারপর ভাবছো কি করে বেরোবে। সংসার জালে আবদ্ধ। গুটি পোকা নিজের চারিদিকে তার গুটি সৃষ্টি করে, তারপর আর তার থেকে বেরোতে পারে না। বেরোবার যে পথ সে রাখেনি, ছটফট করে সে। কয়েকটা আছে যারা গুটি কেটে বেরোতে পারে, কিন্তু তারা বিরল। বেশিরভাগ্যেই গুটি সিদ্ধ করে রেশম তৈরি হয়, অপরে তা ব্যবহার করে। সংসারে আমাদের এই অবস্থাই হয়েছে। গুটি পোকার মতো নিজেরাই নিজের লালা দিয়ে এই জাল সৃষ্টি করেছি। কে এই জাল সৃষ্টি করেছিল, আর কেই বা চিরকাল এখানে আবদ্ধ থাকতে বলেছে? কেউ বলেনি, আমরাই করেছি স্বেচ্ছায়। তো সেই আঁশ চুবড়ি নিয়ে আমাদের এতই মত্ত যে ফুলের গন্ধ আমাদের সহ্য হচ্ছে না। ঠাকুরের সেই গল্প রয়েছে। আমরা পালাবার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, আঘাতের পর আঘাত আসছে, হাউতাশ করছি, কাঁদছি, কিন্তু পালাবার কোনো উপায় নেই। এমনই দুরবস্থা। এর জন্য আমরা ভগবানকেই দায়ী করি, কেন এই জালে ফেলেছেন, আমরা এখন কোথায় যাই?
কিন্তু কথা হচ্ছে আমরা ভগবানের উপর কি সেই ভার দিয়েছি যে জাল থেকে তিনি বের করবেন? এটি আমাদের বারবার মনে রাখতে হয়। সেজন্য আমাদের অবস্থাও সেই নারদের মায়ায় আবদ্ধ হওয়ার মতন। আমরা সংসারে মহামায়ার জালে আটকে পড়ে হাত পা ছুঁড়ছি, কাঁদছি, কিন্তু মায়ার হাত থেকে নিষ্কৃতির কোনো চেষ্টা কি করছি? ভগবান যদি বলেন এসো তোমার মায়া সব দূর করে দিই, তখন আমরা কি বলি? হে ভগবান, ওই কর্মটি করো না, আমি বেশ আছি, আমার এই মায়াটি দূর করে দিলে কি নিয়ে থাকবো? নারদের মতন হাত পা ছুঁড়ে কাঁদতে হবে। এই হচ্ছে আমাদের অবস্থা। এই অবস্থার ভেতর থেকে বেরোনোর কি উপায়? একজন বলছেন তাহলে কি সংসারী জীবের, বদ্ধ জীবের আর কোনো উপায় নেই? ঠাকুর বলছেন উপায় আছে বই কি। শুধু বললেন না উপায় আছে, জোর দিয়ে বললেন উপায় আছে বই কি। কি উপায়? না তার নাম গুণগান করো, সাধু সঙ্গ করো, মাঝে মাঝে নির্জন বাস করো, আর নিজেকে বিশ্লেষণ করে দেখা। যে নেশার ঘরে চলেছি তা কাটাবার এইটি হলো উপায়। ভগবানের নাম গুণগান করা, তার চিন্তা করা, পুজো পাঠ করা, এবং তারপরে ভক্ত সঙ্গ করা। কারণ নির্জনে গিয়ে মাঝে মধ্যেই এই উপলব্ধি হয় আমি আর ভগবানের মাঝে কোনো ব্যবধান নেই। ভক্তেরা যে দেবস্থানে বা ভগবত প্রসঙ্গ শুনতে সমবেত হয়, তার কারণ হচ্ছে ওই আকর্ষণ। এই জাল থেকে বেরোনোর প্রথম পদক্ষেপ যে ভগবানের নাম সাধুসঙ্গ করতে করতে, তার জন্য একান্তে চিন্তা করতে করতে তবেই ভগবানের প্রতি অনুরাগ। ভাগবতে আছে ভক্তির দ্বারাই ভক্তি লাভ করবে। ভক্তি মানেই বিধিবাদীয় ভক্তি, বৈদিক ভক্তি, মন্ত্র পাঠ করে নানান রকম উপাচার নিষ্ঠা সহকারে পুজো করা। গানে আছে এই হরিনাম নিতে নিতে প্রেমের মুকুল ফুটবে চিতে। ভগবানের নাম করছি, নিরসভাবে করছি, মনকে কিছুতেই বসে আনতে পারছি না, কিন্তু করেই যাচ্ছি। কিন্তু ভগবানের নামের এমনই মহিমা যে করতে 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 ধীরে ধীরে তার প্রতি অনুরাগ আসবে। এই অনুরাগ যখন আসবে তার নাম করতে করতে, তখনই আমরা তার দিকে একটু এগিয়ে যাব। সেই জন্য ঠাকুর বারবার বলছেন যে ভগবানের জন্য মূল কথাটি হচ্ছে ব্যাকুলতা। ভক্তদের বলছেন তোরা সব কি নাম করিস, ওই রকম করে নাম করতে পারলে হয়। এই রকম করে তার জন্য কাঁদতে পারিস? বলে মাতৃহারা শিশু যেমন মাটিতে পড়ে মায়ের জন্য চটপট করে হাত পা ছুঁড়ে কাঁদে, ঠাকুরও সেই রকম কাঁদতে আরম্ভ করলেন। তিনি দেখাতে চাইলেন যে ভগবানের জন্য যেমন ব্যাকুলতা দরকার, সত্যি সত্যি সেই রকম দরকার। এবং সবসময় মনে হয় যে প্রকৃত সাধক তারাও অনেক সময় মনে করেন যে এত তো চেষ্টা করছি, কোথায় অনুরাগ হচ্ছে কোথায়? সেই জন্য পথ কুসুমাস্তীর্ণ নয়, তবুও বিরামহীনভাবে এই পথে চলতে হবে। একজন জনৈক সন্ন্যাসী সমস্ত জীবন সাধনাতে কাটিয়েছিলেন। একসময় বলেছেন, লোকে বলে লেখাপড়ার জন্য মানুষ এত খাটে, ভগবানের জন্য তার কিয়দংশ করলেই ভেসে যায়। কিন্তু আমি তো লেখাপড়ার জন্য যা খেটেছিলাম, সাধনার জন্য তার চেয়ে অনেক বেশি পরিশ্রম করেছি। কিন্তু কোথায় তিনি? এই যে কোথায় তিনি, কোন দিকে আমি এগোচ্ছি, এই জন্যে মনের ভিতরে একটা তীব্র যন্ত্রণার ভাব, একটা ব্যাকুলতা, যে ব্যাকুলতা মানুষকে অতিষ্ঠ করে তোলে। এরকম একটা ব্যাকুলতার দ্বারাই তার কাছে পৌঁছানো যায়। স্বামীজি বলছেন, ভগবানের জন্য যারা ধর্মপথে চলার চেষ্টা করে, 90% হয়তো করে কৌতূহল বসে, করে যখন দেখে কিছুই হলো না, তখন সে বৃথা চেষ্টা বলে হাল ছেড়ে দেয়, দিয়ে আবার যা ছিল তাই হয়ে যায়। আর যারা বাকি রইল, তাদের ভিতরেও কয়েকজন চেষ্টা করতে করতে যখন দেখলো যে কিছুই হচ্ছে না, তখন সে কপটচারী হয়ে যায়, লোকের কাছে দেখায় যে সে কিছু যেন একটা হয়েছে। কিন্তু তার মধ্যেই কেউ কেউ আছেন, তারা এগিয়ে যাচ্ছেন। সেজন্য নিরন্তর চেষ্টা করতে হবে, আদর সহকারে, শ্রদ্ধা। স্বামীজি বলছেন, রামকে পেলাম না বলে কি শ্যামকে নিয়ে ঘর করতে হবে? ভগবানকে পেলাম না বলে কি অসার সংসারকেই জড়িয়ে ধরে থাকতে হবে? তা তো নয়। আমরা এখানে এসেছি তাকে লাভ করার জন্য। ভগবান লাভই জীবনের লক্ষ্য, তাকে পাওয়ার জন্য জীবন। সেজন্য এই যে সাধনার জীবন, তুলসীদাসের কথা, তুলসী জব তব পুজিয়ে সব গুড়িয়া কি খেল, জব প্রিয় সে সর बर है तो राम राख पिटारी मेल।
ভগবানকে যখন দেখনি তখন ভগবানের ওপর আগ্রহ হয়নি। ছোট মেয়ে যেমন পুতুল নিয়ে খেলা করে, আমরাও সেরকম জপ তপ করছি, কিন্তু যখন দেখা যাবে আসল ভগবান যখন আসবেন তখন এগুলো সব পুতুল খেলাই রয়ে গেল। সেজন্য আমাদের এই আগ্রহ নিয়েই থাকতে হবে। আমাদের অন্তরে এই যে পুতুল খেলা, তাকে নিয়ে ঘর করার যে আগ্রহ, সেটা যেন দিন দিন বাড়ে। আমরা যেন উপায়কে উপেক্ষা না করি, হতাশ হয়ে না ছেড়ে দিই, এই বিশ্বাসটা যেন থাকে। ঠাকুর বলছেন, সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমাকে ডাকবেই, আমার সেবা করবেই, তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলে ছিছি করবে। আর যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মন পাথর ঠেলে যে আমায় দেখে, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। ঠাকুর বলছেন ওই জন্য, গোলমালে মাল আছে, গোলটি ছেড়ে মালটি না। অর্থাৎ ওই পুতুল খেলা মানে ওই উপমা, সত্যি সত্যি যাতে তাকে নিয়ে আনন্দ করতে পারি, জীবনে সেই আনন্দ লাভ করতে পারি ভগবানকে নিয়ে, তাহলে এই জীবন সার্থক। সেটি সংসারে থেকে সাধন। সেজন্য এই ভগবানের প্রতি ব্যাকুলতা আসবে কখন না, যখন তার নাম করতে করতে, জপ ধ্যান করতে করতে তার প্রতি সত্যিকারের ভালোবাসা, কোনো লোক দেখানো কৃত্রিমতা নেই। বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরের কৃপায় বা ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি আর থাকে না। ওই নামে বিশ্বাস। আমরা ভগবানের নাম করছি, কিন্তু আবার বলছি পাপি পাপি, অর্থাৎ বিশ্বাস নেই, নামের কোনো স্বাদ নেই। সেজন্য মনকে তার দিকে উন্মুখ করে, হৃদয়ে উন্মুক্ত করে যখন তাকে হৃদয়ের মধ্যে আমরা চাই, তখনই ঠিক ঠিক তার প্রতি অনুরাগ আসে। এবং সেই জন্য দায় সারার মতন যেন আমরা করি না, আমরা যেন খাটতে পারি, খাটতে খাটতে যেন আমাদের ভেতরে সেই অনুরাগের রসটি আসে। সেটি যখন আসবে তখন আমরা বুঝবো যে আমরা এগোচ্ছি, সেই টানের মধ্যে পড়েছি, যে টানের মধ্যে ভগবানের টান, এটাই পড়লে আর চিন্তার কোনো কারণ নেই। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।